Good afternoon guys and welcome back to this channel. কেমন আছো সবাই? আমি ভালো নেই আজকে, শরীর মুখ চোখ দেখতেই পাচ্ছ, শরীর ভালো নেই। তো সকাল দিয়ে ভিডিও স্টার্ট করিনি, ভেবেছিলাম ভিডিও করব না, তারপর ভাবলাম থাক 2-4 মিনিট যত হয় দিয়ে দেবো। তো এখন জাস্ট স্নান করে আসলাম আমি। আর সকাল থেকে মানে কী করে যে কাজ বাজ করেছি আমি জানি, মানে আমার হাজব্যান্ড হেল্প করে দিয়েছে অবভিয়াসলি। এক সেকেন্ড, তো আমার হাজব্যান্ড ঘর মুছে দিয়ে গেছে, টুকটাক হেল্প করে দিয়ে গেছে। সকালে রান্না করতে বারণ করেছিল, আজকে ফিস ডে আছে, তো উনি বাইরে কি খাবে না খাবে সেই জন্য আমি রান্না করে দিয়েছি। যাও করে পড়েছি কি কষ্টে আমি জানি। তারপরে ব্রেকফাস্ট বাইরে থেকেই নিয়ে এসেছিল, আমি পাউরুটি খেয়েছি, উনি কচুরি খেয়েছে। উনি চলে যাওয়ার পর আমি ব্রেকফাস্ট করে যে কটা বাসন কুসন ছিল ধুয়ে তারপর শুয়েছিলাম। আর তার আগে আমার ভিডিও এডিট করে আপলোড করাও হয়ে গেছে। এইটাই একটা বড় প্রেশার থাকে, বাট গতকাল তেমনভাবে কোনো কিছু ভিডিও করিনি, কারণ শরীরটা খারাপ ছিল, তো সেই জন্য করা হয়নি ভিডিও তেমনভাবে। তো সেই জন্য অত অসুবিধা হয়নি ভিডিও আজকে এডিট করতে। সারাদিন শুয়ে শুয়ে খালি টিভি দেখছিলাম, এই আর কি। তো এখন ভাবলাম চলো, প্রথমে ভেবেছিলাম একটুখানি মানে যে শর্টস দিই, যে আজকে ভিডিও আপলোড করবো না, বা এই সে ছোটো একটা ভিডিও দিই না আপডেট, বা ভেবেছিলাম ওটাই করবো। তারপর ভাবলাম না থাক, সারাদিনে কী টুকটাক করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কিছু তো করবো, শুয়ে তো বসে থাকবো না সারাক্ষণ। তো যাই হোক, ওই জন্য ভিডিওটা স্টার্ট করলাম। নেই মামা থেকে কানা মামা বেটার, তাই না? ভালো লাগছে না কিছু করতে। বাইরে সকাল থেকে ক্লাউডি ওয়েদার ছিল, এখন রোদ, কি বিভৎস রোদ বেরিয়েছে। আজকে আবার জিও ফাইবার থেকে ফোন করেছে, আমার কদিনের মধ্যে শেষ হবে, তো আবার অফার আছে, সে বলছে রিচার্জ করা যায় না। দেখি আমার হাজব্যান্ড কী করে। দাঁড়িয়ে থাকতে পারছি না আমি, কখন বিছানায় শোবো মেয়েটা লাগছে। এই আবার লিখো তো ডেড স্কিন পুরো ইয়ে হয়ে যায়, যখন রিমুভ হয় তখন পুরো হোয়াইট, একটা হোয়াইট বা গ্রিন কালারের একখানা স্পট পড়ে যায় এই জায়গাটায় কি বিশ্রী লাগে দেখতে। এমনি যখন ডেড স্কিনটা থাকে তখন পুরো কালো ভূত হয়ে থাকে, এই জায়গাটা গোপ গোপ হয়ে থাকে, আর উঠে গেলেও একটা দেখতে বিশ্রী লাগে। কী করবো আমি নিজে জানি না। চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, এরপর দেখি হয় কিনা তোমাদের সাথে শেয়ার করবো। দেখা যাক কি শেয়ার করি। আর তো নিরামিষ, সেই জন্য নিরামিষ রান্না করেছি। সকালে ঝিঙে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছি, একটা কাঁকরোল ভাজা করেছি। ভগবান, কাঁকরোল ভাজা করেছি। চুল ছানারে এনার্জি পাচ্ছি না আমি, কথা বলে নিলাম তোমাদের সাথে, পরে কথা হচ্ছে, টাটা। তো ওই যে লাঞ্চ নিয়ে বসে গেছি, ভাত, ঝিঙে আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারি আর কাঁকরোল ভাজা। চলো খাওয়া যাক।
গাইজ তখন সন্ধ্যে বাজে ঘড়িতে 7টা বাজে। এই সন্ধ্যেবেলায় কাজ বাজ কমপ্লিট করলাম। যাবো রান্না করার জন্য। ইয়ে করবো, পটল আলু ভাজবো, কোনো তরকারিপত্র না, জাস্ট পটল আলু ভাজবো আর রুটি করবো। ভালো লাগছে না, তো ছোট দিচ্ছে হচ্ছে না। কাপড় জামাগুলো এত গরম দিয়েছে, কাপড় জামাগুলো এখনো শুকায়নি। ওই যে গ্লাসের মধ্যে হাজব্যান্ডের জন্য নুন চিনি জল করে রেখেছে, আজকে প্রচুর গরম ছিল, রোদ এত বেরিয়েছিল। আমি ভাবলাম নুন চিনি জল করে রাখি, গরম নাকি, নুন চিনি জল করে রাখি, আসলে খেতে দেবো ঠান্ডা জল মিশিয়ে। শুয়েছিলাম, মা ফোন করেছিল, একটু মায়ের সঙ্গে গল্প করলাম। উঠে ভাবলাম চলো একটা মুছে নিই। হচ্ছে বটল কটা খালি ছিল, কারণ এই পাশে বেঁচে আজকে গরম ছিল, সেই জন্য। ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে তো অত লাগে না খেতে, বাট খাওয়া উচিত, তাই না? আর আমি খুব মোটা হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ, আমার কাল এমনি চাই। চলো রান্নাটা সারি, দেন পরে আসছি, টাটা।
বাজে, এখন ঘুরতে 10:30 বাজে, যাচ্ছে আমার শুধু কী বিভৎস গরম দিয়েছে আজকে, বলতে ভালো লাগছে না গরমে, অসহ্য লাগছে। জল গরম ঠান্ডা নেই, যেন কেমন অসহ্য লাগছে। গা ধুয়ে এসে লাগছে না যে গা ধুয়েছি। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না চাই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।